নমস্কার বন্ধুরা, আমার ঘর সঙ্গে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 1টা। আজকের কাজকর্ম কিছুই শেয়ার করলাম না আপনাদের সাথে, রান্না বান্না কিছুই দেখাইনি। কি রান্না করেছি সেটা তো অবশ্যই দেখাবো বন্ধুরা। তো চলুন, আমি কাঠের জালে এখানে রান্না করছিলাম, ভাত করেছি, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ সব করে নিয়েছি। তখন দেখি আমার গ্যাসের সিলিন্ডারটা চলে এসেছে। স্বপন এসে বলছে বৌদি গ্যাসটা নিয়ে নাও। ভালোই হয়েছে, কালকে বুক করেছি, আজকে এসছে। আর তারপরে বাদ বাকি রান্না কিন্তু আমি গ্যাসেই করেছি। আর এই যে দেখুন, এখানে আমার এই পুচকু সোনাটা ঘুমাচ্ছে। আমি মোড়াটা রেখে দিয়েছি, ওর উপরে উঠে ঘুমাচ্ছে, বেশ গাছের ছায়াটা পড়েছে, ভালোই লাগছে ওর। আর এই যে আমার ভেবলু সোনা, আমার ভেবলু সোনার পায়ের ক্ষতটা আপনাদের একটু ভালোভাবে দেখাই বন্ধুরা। এই দেখুন, দেখেছেন, এই কাছে কেটে গেছে সেই ক্ষতটা। এটা হচ্ছে আয়না কেটে গেছে সেই ক্ষতটা। আর এই যে সামনের পাটা দেখছেন এরকম দাগ দাগ, এই যে দাঁত বসিয়েছে এখানে। তো ভ্যাকসিন তো বললাম যে দিয়েছি একটা, আর একটা আমার বুধবার দিন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা মানে কাজকর্ম না শেয়ার করার এই কারণ হচ্ছে যে আজকে ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, মানে গল্পটা সেই জন্য। আর এখানে আমি চান করে দেখুন ঠাকুর নমস্কার করে নিয়েছি। তো কি রান্না বান্না করেছি আপনাদের একটু দেখাই। আজকে গল্পটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার মিষ্টি সোনা দেখুন ড্রেসিং টেবিলের উপরে ঘুমোচ্ছে, একদম নিষ্পাপ ফুলের মতন একটা প্রাণ ঘুমোচ্ছে। আর মিষ্টি সোনার মা বুবুলু সোনা ওই যে নিচে। চলুন কি রান্না বান্না করেছে একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, এখানে রান্না করেছে হচ্ছে এই যে ভাত। আর আজকে সকালে আপনাদের দাদা ভাই আমি দুজনেই ভাতই টিফিন করেছি। আর এখানে করেছি এই যে এই তলাটা তো আমার চাম্পুমাকুর মাছ সিদ্ধ, একই জিনিস, কি দেখাবো আপনাদেরকে। এখানে করেছি বাঁধাকপির ঝাল এই যে, আর এখানে করেছি নিম বেগুন ভাজা, এখানে ডাল করেছি মুসুরির ডাল, আর এখানে করেছি ডিমের ঝোল। এই যে, তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা। আমি ভাতটা বাইরে থেকে করে নিয়েছিলাম, আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ আলাদা করে নিয়েছি, আর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। এনে ডালটা এখানে সোমবার দিয়েছি। আর বাদ বাকি যে রান্নাগুলো দেখছেন এগুলো সব এখানেই করেছি বন্ধুরা। তো চলুন কথা বলে আর সময় নষ্ট করবো না, চলে যাব মূল গল্পে। আর এই যে দেখুন, এই যে এখানে একজন শুয়ে আছে, এটা হচ্ছে আমাদের চিকু সোনা, আমার ছেলে নাম রেখেছে, যে মা ওর নাম চিকু। এই যে চিকু সোনা ঘুমোচ্ছে। সারা বাড়িতে আমার একদম ফুলের মতন বিছিয়ে থাকে সোনাগুলো। তো বন্ধুরা, আজকে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের একটি পবিত্র স্থান, সেটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামের গল্প। বন্ধুরা, নবদ্বীপ ধামে মতন জায়গায় থেকেও মানুষের এরকম চিন্তাধারা, এরকম মানসিকতা থাকে, সত্যি ভাবলে অবাক লাগে। পুরো গল্পটা শুনুন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা, একদম স্কিপ করবেন না, পুরোটা শুনুন। যারা যারা মাকে ভালোবাসেন তারা তো অবশ্যই গল্পটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, যে সত্যি মানুষ এরকম কি করে পারে। তো ভগবান অমৃত খেয়ে অমর ছিল, আর মানুষ মায়ের ভালোবাসাতে আমরা ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ বারবার এই ধরাধামে এসেছে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। আমরা এটা সকলে জানি, বিভিন্ন অবতারে বারবার এই ধরাধামে এসেছে ভগবান। আর সেই মাকে আমরা পেয়ে বন্ধুরা আমরা কতটা নিষ্ঠুর হতে পারি আপনারা এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন। তো একটি পরিবার, যে নাকি খুবই দারিদ্র পরিবার বন্ধুরা, মানে খুবই গরিব তারা, সেই পরিবারে তার মানে সেই পরিবারের যে বউ ছিল তার 2 মেয়ে 1 ছেলে। হঠাৎ করে স্বামী মারা যায়, 3টে ছোট ছোট বাচ্চা রেখে স্বামী যখন মারা যায়, বউটি যেন অকুল সাগরে ভাসছে, কি করে বাচ্চাদের মানুষ করব। আর তখনকার দিনে কিন্তু ঘরের থেকে কেউ বেরোতো না, মানে এই গল্পটা বলছি না আমাদের মা ঠাকুমাদের আমলের গল্প, মানে ঘটনাটা বলছি, কিন্তু এই ঘটনা যেটা আপনি পুরোটা বলতে বলছি সেটা কিন্তু এখনকার দিনের ঘটনা, মানে এই কিছু 2-3 বছর আগেরকার ঘটনা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। তো তখন ওই ভদ্রমহিলা কি করবে, মানে গৃহবধূ যে, সে ওই বাচ্চা কাচ্চা নিয়ে কি করে দিশা না পেয়ে, তখন দেখলো না আমার বাচ্চারা খিদায় কষ্ট পাবে, স্বামী নেই, স্বামীর কাজকর্ম মিটে যেতেই সে 2 মেয়ে বড়, ছেলে ছোট, ছেলেকে কোলে নিয়ে নিয়ে লোকের বাড়িতে কাজ করতে শুরু করলো। কারোর বাড়িতে ধান ভাঙতো, তখন তো খুবই অত্যন্ত গ্রাম ছিল নবদ্বীপ ধামের ওখানে। তো কারোর বাড়িতে ধান ভাঙতো, কারোর বাড়িতে চিড়ে করতো ঢেকিতে, কারোর বাড়িতে বাসন মেজে দিত, গোবর দিয়ে দিত, গোয়াল পরিষ্কার করে দিত, এইভাবে তার দিন কাটতে শুরু করে।
যা হোক করে খুদকুড়া খেয়ে কোনো রকম আলু সিদ্ধ, ডাল কি নুন ভাত, ফ্যান ভাত খেয়ে বাচ্চাদের সে মানুষ করে। মেয়েদের দিকে অত ধ্যান দেয়নি, মেয়েদের পরের ঘরে পাঠাতে হবে, কাজকর্ম সংসারে শিখিয়েছে, দিয়ে মেয়েদের বিয়ে দিয়ে দেবো। ছেলেকে কিন্তু পড়াশোনা শিখিয়েছে ওনারা, ছেলেকে মোটামুটি ভালোই পড়াশোনা শিখিয়েছে। শেখানোর পরে ছেলে যথাসময় ছেলেকে বিয়ে করায়, বিয়ে করানোর পরে ছেলে যায় বাইরে কাজে, সংসার চালাতে হবে, ছেলে ভালো চাকরি বাকরি হয় না, তার জন্য বাইরে সে কাজে যায়। বাইরে কাজে যাওয়ার ফলে বন্ধুরা, মাইকটা আবার চলছে তো, বাইরে কাজে যাওয়ার ফলে ছেলের ঘরে আবার দুটি ছেলে হয়। সুখের পরিবার, সুখী পরিবারই তো হওয়ার কথা, তাই না? ছেলেরে কিন্তু যত সময় বিয়ে দিয়েছে নিজে দেখে মেয়ে নিয়ে এসছে সেই ভদ্রমহিলা, যার স্বামী অল্প বয়সে মারা গেছিল, তার ছেলেপুলে মানুষ করেছে, বুকে ধরে এত কষ্ট করে মানুষ করেছে, লোকের বাড়িতে বাসন মেজে ঘর পুছে অনেক কষ্ট করেছে। ঝড় বৃষ্টিতে ছেলে বাচ্চা তিনটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বসেছিল, তার পাশে কেউ ছিল না তখন। তো ছেলেটা যথাসময় নিজে পছন্দ করে মেয়ে আনে, সংসারে বিয়ে দিয়ে মেয়ে মানে বৌমা নিয়ে আসে। ও বাবা, সে বৌমা এসে প্রথম প্রথম তো বেশ ভালো, যখন একটু বড় হয়েছে মানে বৌমা বাচ্চা কাচ্চা যখন হলো, তারপরে তার ছেলেপুলে একটু বড় হয়েছে, তখন তো বৌমা রূপ দেখাতে শুরু করলো নিজের। ছেলে কর্মসূত্রে বাইরে থাকতো আর ব্যাঙ্গালোরে কাজ করতো একটি ছেলে, আর বৌমা বাড়িতে থাকতো। তো সেই বৃদ্ধা, তখন সে বৃদ্ধা হয়ে গেছে, সেই বৃদ্ধা তখন বৌমাকে বলতো, বৌমা আমি যাই একটু মন্দিরে কীর্তন শুনতে। সারাদিন তো কাজ বাজ করতো, রাত্রেবেলা একটু কীর্তন শুনতে। সে কিন্তু তখনও বন্ধুরা কাজ করতো, কীর্তন শুনতে যায়। কীর্তন শুনতে গিয়ে সে একদিন কি হয়, মানে মূল ঘটনায় আসি, একদিন কি হয়, নিতদিনই কীর্তন শুনতে তাড়াতাড়ি চলে আসে। একদিন সেখানে রাসলীলা চলছিল, রাসলীলা দেখতে গিয়ে বেশ একটু রাত হয়ে যায়। পৌষ মাসের দিন ছিল বন্ধুরা, রাত হয়ে যেতে সে রাসলীলাটা পুরোটা দেখে তার এতটা ভালো লেগেছে রাসলীলা দেখতে, সে পুরোটা দেখে আসবে, সেটাই সে পণ করেছে মনে মনে। নিজের বাড়িতেই যাব, পুরোটা দেখেই আসবো, আরও বৃদ্ধারা যারা গেছে পাড়ার থেকে যারা গিয়েছে ওনার সাথে, তাদের সাথে চলে আসবে, কোনো ব্যাপার নেই, গ্রামে তো এরকম চলতেই থাকে। তো উনি পুরো রাসলীলাটা দেখে বাড়িতে এসেছে। বাড়িতে এসে বৌমাকে ডাকছে, বৌমা দরজা খোলো। বৌমা দুই ছেলে নিয়ে শুয়ে আছে, দরজা খুলবে না, তার দুই সন্তান নিয়ে শুয়ে আছে সে। অনেকক্ষণ ডাকতে বৌমা উঠে বললো, এত রাত কোথায় ছিলেন? হ্যাঁ, এত রাতে বাড়ি আসার সময় হয়েছে, আপনার কি চাকর আছে নাকি কেউ দরজা খুলবে? আরো বিভিন্ন রকম বাজে বাজে কথা, ধাক্কা মেরে বৃদ্ধাকে ফেলে দেওয়া, মারধরও করেছে। লাস্টেও যখন দেখছে যে বৃদ্ধা বলছে, ঠিক আছে বৌমা ভুল হয়ে গেছে, আজকে আর কোনোদিন এরকম হবে না। হ্যাঁ, বলছে, হ্যাঁ বিছানা থেকে আমার উঠতে হলো এই রাতে, এই ঠান্ডায় আমার বিছানা থেকে উঠতে হলো আপনার জন্য। হ্যাঁ, আপনি চাকর পেয়েছেন, আমাকে চাকর পেয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে? তবু বৃদ্ধা কোনো কথা মুখে না বলে যে চুপচাপ ঘরে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে, সে কি করলো, বৌমা গিয়ে এক বালতি জল, ওই কনকনে ঠান্ডা বন্ধুরা পৌষ মাসের দিন, এক বালতি জল নিয়ে ঢেলে দিয়েছে শাশুড়ি মার গায়ে। সে বৃদ্ধ মানুষ একবার কি বুক কাঁপলো না, এক বালতি জল নিয়ে ঢেলে দিয়েছে। ভাবুন তো কতটা নিষ্ঠুর হলে মানুষ এরকম পারে। হ্যাঁ, একটা পশু পাখির গায়ে তো ওই ঠান্ডায় জল দিতে আমাদের মায়া লাগে, যে দেবো, বিবেকে নেই, বিবেক নেই। একটা পশু পাখির গায়ে তো মানুষের জল দেয় না, সেখানে নিজের শাশুড়ি মার গায়ে কি করে জল দিলি? মানুষ তুমি, মানুষ মানুষ বলে তাকে সমাধান করতে পারছি না। করেছে, তার ছেলেরা কিন্তু দেখেছে ঠাম্মার সাথে এরকম করেছে। যথারীতি সেই বৃদ্ধা সেই রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে সে বাড়ি ছেড়ে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না। তারপর থেকে কিন্তু নবদ্বীপে সেই বৃদ্ধাকে আর দেখা যায়নি কোথাও। সে কি কোথাও গঙ্গায় ডুবে মারা গেছে, না কি কোথাও চলে গেছে, না কি কোথাও মরে পড়ে আছে, কিছুই তার খোঁজই পায়নি আর কেউ। যে যথারীতি যথাসময় তার ছেলেরাও বড় হয়ে গেছে, মানে সেই ভদ্রমহিলার ছেলেরাও বড় হয়ে গেছে। বড় হয়ে গিয়ে তাদেরও যখন মানে এসে হয়েছে আর কি, তাদেরও যখন ইয়াং বয়স হয়েছে, তখন সেই ভদ্রমহিলার বড় ছেলের সাথে কি অশান্তি হয়েছে, মানে তার বৌমা, যে বৃদ্ধার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে, তার বৌমা, সেই বৌমার ছেলেরা, সেই বৌমার ছেলে, বড় ছেলেটা, বৌমা যেহেতু দুই ছেলে, বৌমার বড় ছেলেটার সাথে কি নিয়ে একটা ঝামেলা হয়েছে, খুব অশান্তি হয়েছে। হতে মানে এমন কথা বলেছে যাতে বৌমা খুব রেগে গেছে। রেগে গিয়ে ছেলেকে যখন একটা চড় মেরেছে, ছেলেও উল্টে তার মাকে একটা চড় মেরেছে। ঠাকুমার গল্প তো ওখানে এন্ড হয়ে গেল, সে ঠাকুমা চলে গেল আর তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এবার ঠাকুমার বৌমার গল্প।
এত অশান্তি হতে তার মানে ছেলের বউ আর নাতিতে অশান্তি হচ্ছে সেই বৃদ্ধার। তখন তার ছেলের বউয়ের বড় ছেলে মাকে একটা চর মেরেছে, মা যেহেতু একটা চর মেরেছে, ও মাকে একটা চর মেরেছে। চর মারতেই সেই রাগে ঘৃণায় লজ্জায় সঙ্গে সঙ্গে ওর মা গিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়। দিনের বেলায় বন্ধুরা, সকাল 8টা 8:30 বাজে এরকম সময় কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার পাশের বাড়ির লোকরা নাকি বিয়ে বাড়িতে গিয়েছিল, আর পাড়া প্রতিবেশী কাউর চোখে পড়েনি, জানি না, অবাক কাণ্ড। আর তার ছেলেরা দুজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেউ বাঁচানোর চেষ্টা করেনি সে মানে বউটিকে। তো বন্ধুরা, এই গল্পটা আপনারা শুনছেন আর ভাবছেন ঘটনাটা যে সত্যই সত্য ঘটনা বন্ধুরা, একদম সত্য ঘটনা, কোনো বানানো বা কাল্পনিক বা কিচ্ছু না, একদম সত্য ঘটনা। আমার মামা শ্বশুর নিজের চোখে দেখেছে, সে আমাকে বলেছে, এই ঘটনাটা শেয়ার করেছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটা হিন্দিতেও একটা কথা আছে, কর ভালা তো হো ভালা। ঠিক আছে, আজকে আমি আমার শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে যেমন করব, আমার সন্তানরাও কিন্তু সেরকমই করবে আমার সাথে। এটা প্রত্যেকের সাথে বন্ধুরা, প্রত্যেকের সাথে। বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, তোমারও একদিন এই দিন আসবে। ঠিক আছে, তো কখনো বন্ধুরা এরকম করতে নেই। ভগবানকে আমরা কেউ দেখতে পাইনি, আমাদের মা বাবাকে আমরা দেখতে পেয়েছি। মা বাবা আমার জন্য সবকিছু করে আমাদের জন্য, সেই জন্য সেই মা বাবার চোখে জল না আসে, সেই শ্বশুর শাশুড়ির চোখে জল না আসে বন্ধুরা, সেই চেষ্টা আমরা সবসময় করবো। অবশ্যই অবশ্যই সবসময় এটাও চেষ্টা করব যে হ্যাঁ, বা আমার কিছু বললে কি আমরা রাগ করি না, বা আমাদের শাশুড়ির সাথে আমাদের কথা কাটাকাটি হয় না, এক জায়গায় থাকতে গেলে হাঁড়ি বাসন ঠন ঠন করবেই। তাই বলে এতটা নিষ্ঠুর কেউ হবেন না বন্ধুরা। আজকে ছিল এই ঘটনা নবদ্বীপ ধামের। সেই বউটি কিন্তু তার 2 ছেলের চোখের সামনে পুড়ে মারা যায়, 2 ছেলের 1 ছেলেও বাঁচায়নি। তো এইভাবেই সে বউটারও মানে অকাল মৃত্যু হয় বন্ধুরা। তুমি তোমার শাশুড়ির সাথে যেরকম করেছো, তোমার সাথে তো এই ঘটনা ঘটবেই, এটা তো হওয়ারই ছিল, তাই না? সব সময় ভালো কাজের ভালো পরিণাম, খারাপ কাজের খারাপ পরিণাম। হ্যাঁ, অনেক সময় আমরা ভালো কাজ করেও খারাপ কিছু পরিণাম পাই, সেটা হয়তো আমাদের আগের জন্ম কিছু পাপের ফল, এটাও হতে পারে। আমরা তো জানি না, ঈশ্বর দেখছে যে আমরা কোনটা পাপ করছি কোনটা পুণ্য করছি, কিন্তু আমাদের মাথায় কিছুটা তো বুদ্ধি আছে যে এইটা খারাপ জিনিস, সেটা তো আমরা বুঝতেই পারি বন্ধুরা। তো আপনারা যদি কেউ এরকম খারাপ ব্যবহার শ্বশুর শাশুড়ির সাথে করে থাকেন, করবেন না বন্ধুরা। অনেক ছেলেপুলেও আছে, ছেলেমেয়েরা মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে, এরকম করবেন না। যারা এরকম করো, আমার ছোট ভাই বোনেরা আছো বা আমার সন্তানের মতন যারা আছে, তাদেরকেও বলছি যেরকম করবে না তোমরা। কেননা মা বাবা ঈশ্বরের স্বরূপ। আমরা কেউ ঈশ্বরকে দেখিনি, মা বাবাকে কিন্তু দেখেছি, তাই ঈশ্বর মনে করেই মা বাবাকে ভালোবাসবে। তারা চায় না আমাদের পুজো করুক সন্তানরা, একটু সম্মান, একটু ভালোবাসা। তো আজকের ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিও এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তা আজকের মতন এখানেই, টাটা।